ऑपरेशन सिंदूर ऑपरेशन सिंदूर में मिलाने का समय आ गया है। মধ্যরাতে নিঃশব্দতা ভেঙে পাকিস্তানের আকাশে গর্জে ওঠে বিস্ফোরণ। ভারতীয় সামরিক বাহিনী ৯টি স্থানে চালায় নিশ্চিত হামলা, যার নাম অপারেশন সিঁদুর। তবে এই সামরিক অভিযান যতটা চাঞ্চল্য তৈরি করেছে মাঠে, তার চেয়েও বেশি আলোচনা তৈরি হয়েছে নাম নিয়ে। কেন একটি সামরিক অভিযানের নাম রাখা হলো এমন একটি প্রতীক দিয়ে, যা সরাসরি হিন্দু বিবাহিত নারীর আবেগের সঙ্গে জড়িত? বিশ্লেষকরা বলছেন এই নামকরণ কাকতালীয় নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এই নাম নির্বাচন করেছেন এবং তাতে লুকিয়ে আছে গভীর রাজনৈতিক বার্তা ও কৌশল। সিঁদুর একটি হিন্দু রীতি যা নারীদের বৈবাহিক জীবনের প্রতীক। আর এই নামের সঙ্গে মোদী সরকার জুড়ে দিয়েছে কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুকধারীদের হামলায় নিহত হিন্দু পর্যটকদের বিধবা স্ত্রীদের স্মৃতি। গত ২২ এপ্রিলে সেই হামলায় নিহত হন ২৬ জন, যাদের অধিকাংশই হিন্দু ছিলেন। ভারত অভিযোগ করে হামলার মূল ছক পাকিস্তান থেকেই আটা হয়েছিল। তবে এই সিঁদুর নামকরণ পহেলগামের নিহত পর্যটকদের প্রতিশোধের জন্য হলেও সেই হামলায় নিহতদের মধ্যে একজন মুসলিমও ছিলেন। পহেলগামের রক্তাক্ত স্মৃতিকে সামনে রেখে পাকিস্তানে চালানো প্রতিশোধমূলক এই অভিযানেই নাম দেওয়া হয় সিঁদুর। কিন্তু এই সিদ্ধান্তেই উঠেছে একাধিক বিতর্ক। আন্তর্জাতিক বিশ্লেষক ও কিছু গোয়েন্দা সূত্র দাবি করছে পহেলগামের হামলাটি আদতে একটি ফ্ল্যাগ অপারেশন, যার নেপথ্যে সরাসরি জড়িত থাকতে পারে মোদী প্রশাসন নিজেই। উদ্দেশ্য দেশের মধ্যে হিন্দু জাতীয়তাবাদকে উস্কে তোলা, ইসলাম বিদ্বেষ ছড়ানো এবং পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানকে বৈধতা দেওয়া। এই অভিযোগের পেছনে যুক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে হামলার পূর্বাভাস থাকা সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়নি এবং হামলার পরপরই অপারেশন চালানোর মতো প্রস্তুতি থাকার বিষয়টিও। সেই সঙ্গে নামকরণের পেছনের রাজনৈতিক মনস্তত্ত্ব আরও প্রশ্নের জন্ম দিয়েছে। ভারত নিজেকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত করলেও অপারেশন সিঁদুর নামটি শুধুই হিন্দু আবেগের প্রতিনিধিত্ব করে। কোনো মুসলিম, শিখ বা অন্য ধর্মাবলম্বী নাগরিকের জন্য এর কোনো প্রতীকী তাৎপর্য নেই। বিশ্লেষকদের ভাষায় এটি মোদী সরকারের হিন্দু জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির স্পষ্ট বহিঃপ্রকাশ এবং একটি রাষ্ট্রীয় সামরিক কৌশলের মধ্যে ধর্মীয় রং মেশানোর ঝুঁকিপূর্ণ প্রয়াস। কেসারেন শেকড় থেকে শিখরে। অপারেশন সিঁদুর মূলত ভারতীয় বাহিনী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি স্থানে হামলা চালায়, যেখানে তারা সন্ত্রাসবাদী অবকাঠামো ধ্বংসের দাবি করেছে। ভারত বলছে এসব অঞ্চলে জয়শে মোহাম্মদ ও লস্করে তাইয়বার ঘাঁটি রয়েছে এবং তাদের লক্ষ্য ছিল এই জঙ্গি গোষ্ঠীগুলোর মূল ঘাঁটি। তবে পাকিস্তান ভিন্ন দাবি করছে। তাদের ভাষায় ভারত ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাগুলিকে লক্ষ্যবস্তু করেছে যাতে জনমনে ভীতি তৈরি হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিবৃতিতে জানায়, ভারতের এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং তারা আত্মরক্ষার অধিকারেই প্রতিউত্তর দিয়েছে। প্রতিউত্তরে পাকিস্তান দাবি করেছে তারা 8টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে 3টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি Su-30 এবং একটি MiG-29। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে এ দাবি স্বীকার করেনি, তবে কাশ্মীরের স্থানীয় প্রশাসনের 4টি সূত্র জানিয়েছে 3টি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সীমান্তবর্তী এলাকায় পড়ে থাকতে দেখা গেছে এবং আহত 3 জন পাইলটকে চিকিৎসা দেওয়া হয়েছে। এই পুরো ঘটনার সবচেয়ে আলোচিত দিক এখনও রয়ে গেছে অভিযানের নামে। সিঁদুর শুধু একটি শব্দ নয়, এটি রাজনৈতিক ঘোষণা, ধর্মীয় পরিচয়বাদের এক বহিঃপ্রকাশ। বিশ্লেষকরা বলছেন এটি ভারতের রাষ্ট্রীয় নীতিতে এক ধর্মের প্রাধান্য স্থাপনের ইঙ্গিত বহন করে, যা দেশটির সংবিধানের মূলধারার সঙ্গে সাংঘর্ষিক। সামিউল জয়, একুশে টেলিভিশন।